আপনার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আমরা মনে করি শুক্রবারের দিন এখানে মাংস খাই নাকি হুজুর, শুক্রবারের দিন গরুর মাংস ছিঁড়লেই আমরা পাক্কা সাচ্চা মুসলমান, কিন্তু না, শুক্রবারের দিন খালি মাংস আর কলা খাইলে খাঁটি মুসলমান হয় না। খাঁটি মুসলমান কাকে বলে জানেন? শুনে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। যারা বুঝতে পেরেছেন বলেন সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই দুনিয়ায় আপনার জানো, এই দুনিয়ায় তোমার জানো, 5 ওয়াক্ত নামাজ না হয় কাজা, এমন তো হতে পারে আমার জোহরে জানাজা, এমন তো হতে পারে আমার জোহরে জানাজা। আরেকটা ছন্দ বলে দিব। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁচরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁচরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁচরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, ওই বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে আমার জোহরে জানাজা। আল্লাহুম্মা। সেই বাচ্চাটা যেন আস্তে আস্তে আমার দয়ার নবীর প্রেমে পাগল হয়ে গেল, আমার দয়ার নবীর প্রেমে দিবানা হয়ে গেল, আমার দয়ার নবীর প্রেমে মাজনু হয়ে গেল। বাবারা ভাইরা, এবার সেই বাচ্চাটা যেন হাঁটি হাঁটি পা পা করে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরে এবার বাচ্চাটা যেন আবার যখন আমার নবীর দেখার মন করত, আমার দয়ার নবীর দেখার ইচ্ছা হতো, সেই বাচ্চাটা আবার যেন মসজিদের সামনে চলে আসতো, আমার দয়ার নবীর সঙ্গে দেখা হতো, আবার যেন বাড়ি চলে যেত, আবার দেখা হতো, আবার বাড়ি চলে যেত। কিছুদিন পরে যেন আমার দয়ার নবীর সঙ্গে বাচ্চাটার কয়েকদিনের জন্য দেখা হয় না, সাক্ষাৎ হয় না। বাচ্চাটা বাড়ি যাওয়ার পরে যেন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এবার বাচ্চাটার বাবা যেন অনেক কবিরাজকে দেখালো, বাচ্চাটা আমার দয়ার নবীকে না দেখার কারণে, আমার দয়ার নবীকে না পাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়া যায়। তার বাবা আবার যেন সমস্ত ডাক্তার কবিরাজকে জমা করে বাচ্চার চিকিৎসার জন্য যখন ডাকা হয়, ডাক্তাররা বলে, এ ভাই, তোমার বাচ্চা আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, তোমার বেটা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, তোমার বেটা আর কয়েকদিনের মেহমান আছে, তোমার বেটাকে ভালো করে লালন পালন করো। তোমার বেটাকে এমন রোগ হয়েছে যেই রোগের কোনোদিন চিকিৎসা নাই, তোমার বেটাকে প্রেমের রোগ হয়েছে। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সেই ইহুদিটা যেন কান্নাকাটি করে তার বাড়িতে যেন মাতম জারি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তার ইহুদি বাবা যেন সন্তানের মাথার মধ্যে হাত রেখে আর বলে, বেটা রে,
তুমিও শুনেছো, তুমিও জানো, আর তুমি বেশি দিন দুনিয়াতে বাঁচবা না, তুমি কিছু দিনের মেহমান আছো বেটা। বলো বলো বলো, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, আমি বাবাকে বলো, আমি তোমার শেষ ইচ্ছাটাকে পূর্ণ করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার শেষ ইচ্ছাটাকে পূর্ণ করব। বাবারা ভাইরা গভীর মনোযোগ, বাচ্চাটার এবার উত্তর শুনেন। আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার আকীদা তাজা হয়ে যাবে, আপনার ঈমান যেন গরম হয়ে যাবে। বাচ্চাটা বলে, বাবা গো, আমাকে কি হয়েছে? আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। বাবা, আমাকে কি হয়েছে আমি জানি, আর একমাত্র আমার আল্লাহ জানে। বাবারা ভাইরা, সেই বাচ্চাটা বাবাকে বলতে লাগলো, বাবা গো, আমার একটা ইচ্ছা আছে, আপনি বাবা হয়ে যদি আমার ইচ্ছাটাকে পূর্ণ করতে পারেন। তার বাবা বলতে লাগলো, বেটা একটা কেন, তোমার শত ইচ্ছা যদি থাকে, আমি তোমার বাবা কথা দিলাম সমস্ত মনের আশা তোমার পূর্ণ করব। সেই বাচ্চাটা বলতে লাগলো, বাবা আপনি কিছুদিন পূর্বে আব্দুল্লাহর বেটা আমেনার বেটা মুহাম্মদকে গালাগালি করতে, আপনার কথা শুনে আমি মুহাম্মদকে কষ্ট পৌঁছাবার জন্য মসজিদের সামনে পৌঁছেছিলাম। বাবা আমি তাকে কষ্ট দেওয়ার জন্য গিয়েছিলাম গো বাবা। আমার অন্তরের মধ্যে দুশ্মনীর আগুন যেন দাউ দাউ করে জ্বলছিল বাবা গো। কিন্তু আমি একবার মুহাম্মাদের যখন চেহারার দিকে আমার নয়ন যখন পড়ে যায়, আমি মুহাম্মাদকে মারতে পারি না, মুহাম্মাদকে কষ্ট দিতে পারি না বাবা। আমি মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেছি বাবা, আমি মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেছি বাবা। আমার শেষ ইচ্ছা আছে, আমি তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমার শেষ ইচ্ছা হলো, আমার সামনে একবার আমার নবীকে নিয়ে এসে দাও। ইহুদির সন্তান ইহুদি বলেন, নবীকে আমার সামনে নিয়ে আসেন, আমি নবীর চেহারা খানা দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। বাবা, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছাটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার সামনে নিয়ে আসা হোক, আমি তিনাকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আর দুনিয়া থেকে আমি চলে যাব। সেই ইহুদিটা বলতে লাগলো, বেটা এ কি তুমি কথা বলেছো? আমরা ধর্মের, আমরা জাতির হলাম ইহুদি, সেই হলো মুসলমানের পয়গম্বর, মুসলমানের নবী। সেই যখন আমার বাড়িতে যদি আসে, আমাদেরকে হতে পারে ইহুদি সমাজ থেকে বের করে দিবে, আমাদেরকে ইহুদি সমাজ থেকে বাদ দিয়ে দিবে। কিন্তু বাচ্চাটা তার বাবার হাত পা ধরে বলে, বাবা গো, আমি মুহাম্মদকে ছাড়া বাঁচতে পারবো না। মুহাম্মদের সঙ্গে একবার আমার যদি দেখা হয়ে যায় বাবা, আর আমার কোনো আবদার নাই, আর আমার কোনো ইচ্ছা নাই গো বাবা। মুআজ্জিজ সামনে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা ভাইরা। এবার যেন তার বাবা বলে, বেটা দুনিয়ার মধ্যে, দুনিয়ার মানুষের সামনে যদি আমি আমাকে যদি খারাপ হতে হয় খারাপ হব, কিন্তু বেটারে তোমার মনের আশা আমি পূর্ণ করে ছাড়ব। এবার সেই ইহুদি আমার দয়ার নবীর দরবারে গেলেন, যাবার পর খটখট করে আওয়াজ দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বললেন, কে? আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুসলমানের পয়গম্বর, এই মুসলমানের নবী, আমি এক ইহুদি আপনার দরবারে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। এক ইহুদি, আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর রাসূল দরজা খুললেন। দরজা খোলার পর বলছেন, কি হয়েছে বলো। সমস্ত কাহিনী, সমস্ত কথা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করলেন, হাজির করলেন। করার পর
আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, আসো আসো আসো, আজকে আমার একটা প্রেমিকের বাড়িতে যাব, আজকে আমার একটা আশিকের বাড়িতে যাব, আসো আমার একটা দিওয়ানার বাড়িতে যাব। বাবারা ভাইরা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে সঙ্গে নিলেন। সঙ্গে নেবার পরে ইহুদি সামনে সামনে যায়, আমার দয়ার নবী যেন পিছনে পিছনে যায়, আমার নবীর পিছনে সাহাবায়ে কেরামরা যেন হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। আমার দয়ার নবী ইহুদির দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। ইহুদি বাড়ির ভিতরে যখন প্রবেশ করে, ইহুদি দেখে আমার সন্তান দুইটা চোখ বন্ধ করে আরাম থেকে ঘুমিয়ে আছে। সে ইহুদি বলে, বেটা রে, আমার সন্তান, আমার লাখতে জিগার, আমার নয়নের তারা, দেখো দেখো তোমার আমি মুহাম্মদকে নিয়ে এসেছি, মুহাম্মদ ইসলাম ধর্মের পয়গম্বরকে নিয়েছি, বেটা তুমি দয়া করে চক্ষুখানা খুলে দাও। তার সন্তান যেন আস্তে আস্তে চক্ষুখানা খুললেন। আমার দয়ার নবীর যখন চেহারা মোবারকের দিকে চেহারা যখন পড়ল, সেই বাচ্চাটা যেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আর আমার দয়ার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, হে মুসলমানের পয়গম্বর, মুসলমানের নবীজি, আর আমি ইহুদি থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও নবী গো, আর আমি ইহুদি সমাজে থাকতে চাই না, আমাকে আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বাবারা ভাইরা, আমার দয়ার নবী গেলেন, আমার দয়ার নবী তার মাথার মধ্যে রহমতের হাতখানা রাখলেন। রাখার পরে আমার দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন কলমা পড়ে মুসলমান হব, নবীজি আমি তো জীবনে কোনোদিন নামাজ আদায় করিনি, নবীজি আমি তো জীবনে কোনোদিন রোজা রাখিনি, নবী গো আমি কোনোদিন জীবনে ভালো কাজ করিনি, আমি তো ঈমান নিয়ে আসেনি, তো এইগুলো কাজ কোথায় থেকে করব? কিন্তু নবীজি আমার কথা হলো এই কথা, আমি যদি এখন কলমা পড়ে মুসলমান হব, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে গ্রহণ করবে? আমার আল্লাহ কি আমাকে কবুল করবে? আমার দয়ার নবী বলতে লাগলেন, এ বাচ্চা, তুমি যদি আমার হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ো, কাল কিয়ামতের জিম্মেদার আমি মুহাম্মদ হয়ে যাব। কাল কিয়ামতের জিম্মেদার আমি মুহাম্মদ হয়ে যাব, আমি মুহাম্মাদের সঙ্গে তুমি জান্নাতে যাবা। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। এবার যেন আমার দয়ার নবী যেন হাতখানা দিলেন, সেই ইহুদির বাচ্চাটা যেন হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়েন লা ইলাহা, বলেন লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি, লা মাফি কলবি, লা মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন সবাই লা ইল্লাল্লাহ। ইহুদির সন্তানটা যেন হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটার যেন রূহ বের করে নাই, সেই বাচ্চাটার মরণ হয়ে যায়। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আমার দয়ার নবী তার বাড়ি থেকে যেতে লাগলেন। সেই ইহুদিরা এবার পিছন থেকে আমার দয়ার নবীর দামান মোবারককে ধরলেন। এই মুসলমানের পয়গম্বর, এই সন্তানটাকে যে আপনি আমার বাড়িতে রেখে যাচ্ছেন, এই সন্তানটা তো এখন ইহুদি নয়,
এই সন্তানটা এখন কি হয়েছে? সবাইকে বলতে হবে কি? আর একটু জোরে কি? আমি ইহুদি মানুষ মুসলমান সন্তানকে নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের পয়গম্বর নবীজি, এই সন্তানটার জিম্মেদারি হলো আপনার, আপনি নিয়ে যান। আমার দয়ার নবী বলছেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার এই প্রেমিকটাকে তোমরা এই বাড়ি থেকে তুলো। আমরা মদিনার অলিগলিতে ধুমধাম করে এই ইহুদির এই নম মুসলিমটাকে, এই এই এখনকার মুসলমান সন্তানটাকে আমরা ধুমধাম করে মদিনার গলি থেকে যেন জানাজা বের করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জানাজা বের করব। সাহাবায়ে কেরাম সেই মাইয়াতটাকে নিলেন, চলে গেলেন কবরস্থানের দিকে। মুআজ্জাজ সামিনী কেরাম, সংক্ষেপে শুনেন বাবারা ভাইরা, এবার যেন সেই সন্তানটাকে কবরের মধ্যে আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী রাখার জন্য কবরে নামলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দেখলেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাটাকে মাটি দিয়ে, সেই বাচ্চাটাকে কবরের মধ্যে রাখার পরে আমার দয়ার নবী, আমার মায়ার নবী যেন মাটির মধ্যে হাত দিয়ে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে কিছু কিছু সাহাবী আমার দয়ার নবীকে ঘেরে, আমার দয়ার নবীকে গোল করে ঘেরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রাহমাতাল লিল আলামিন নবী গো, আমরা একটা থেকে দুইটা জিনিস বুঝতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই বাচ্চাটাকে যখন কবরস্থানে নিয়ে আসছিলেন, যখন জানাজা পড়াবার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনার সম্পূর্ণ পা মোবারক জমিনের মধ্যে লাগে না, আপনার পা মোবারক সম্পূর্ণ জমিনের মধ্যে লাগে নাই, আপনি 4 থেকে 5টা আঙ্গুলের ভরে জমিনের মধ্যে আস্তে আস্তে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা বুঝতে পারলাম না। দ্বিতীয় কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরের মধ্যে সেই বাচ্চাটাকে আমার জন্য নামলেন, নবী গো, আমরা সাহাবায়ে কেরাম দেখেছি আপনি সময় সময় কান্নাকাটি করেছেন, আপনার চোখ দিয়ে, আপনার চক্ষু মোবারক দিয়ে অশ্রু ঝরেছে। ইয়া রাসূলুল্লাহ, আবার আমার হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ে যখন মুসলমান হয়েছে, তখন এর কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতাগুলো, জান্নাতের হুর ও গিলামানগুলো এর এই বাচ্চাটার খিদমতের জন্য আগে থেকেই কবরের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার সাহাবায়ে কেরাম এই বাচ্চাটার খিদমতের জন্য জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুর ও গিলামান
আগে থেকেই কবরের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। বাবারা ভাইরা, একটা প্রশ্ন আপনাদেরকে আমি বলতে চাই, সেই বালকটা ইহুদির সন্তানটা কোনোদিন এক ওয়াক্তের নামাজ পড়েছিল? জোরে বলতে হবে, পড়েছিল? রোজা, কোরআনের তেলাওয়াত, হজ, যাকাত, কোন নেকির কাজ করেনি। কিন্তু একবার শুধু আমার নবীকে দেখার কারণে, কলমা পড়ে নেওয়ার কারণে কি হয়ে গেল? তার জান্নাতবাসী হয়ে গেল, জান্নাতে তিনার নাম ঠিকানা দর্জ করে দেওয়া হলো। বুঝতে কি পারলাম? কিছু কিছু আমাদের জাতের মধ্যে পাওয়া যায়, কিছু মানুষ আছে যারা নামাজের মধ্যে নামাজ, রোজার মধ্যে রোজা, হজের মধ্যে হজ, যাকাতের মধ্যে যাকাত, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমান রাখার মতো রাখে না, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানে না। আবার তারা নিজেকে পাক্কা সচ্চা ঈমানদার দাবি করে, আছে না? তারা বলছে, কেউ কেউ আবার বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেউ বলে গ্রামের যেরকম চৌধুরী মেম্বার মোড়লের একটা সম্মান, সেই রকম নবীর সম্মান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। মুআজ্জাজ সামিনী কেরাম, এই রকম ঈমান আকীদা যেই ব্যক্তির থাকবে, সেই ব্যক্তি কোনোদিন খাঁটি মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিনের বন্ধু, হে রাহমাতাল লিল আলামিন, আমরা পাক্কা সচ্চা মুসলমান কখন নিজেকে দাবি করতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না, তোমরা পাক্কা সাচ্চা মুসলমান হতে পারবে না, তোমরা পাক্কা সাচ্চা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে নিজের বাবা মা সমস্ত দুনিয়ার চাইতে আমি নবীকে যদি ভালো না বাসো, আমি নবীকে যদি তুমি নিজের মা, নিজের বাবা, নিজের আত্মীয়, নিজের স্বজন, সমস্ত মানুষের চাইতে আমি নবী মুহাম্মদকে যদি তুমি ভালো না বাসো, তুমি নিজেকে পাক্কা সচ্চা মুসলমান, পাক্কা সচ্চা মুমিন দাবি করতে পারবে না। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা। अरे रसूल नामे और के आसीलो ए दुनियाते रसूल नामे गोलते जार तस्बीर माला नामे और कैसीलो ए धोराते बोलन रसूल नामे रसूल नामे আমি দেখি নাই শুনেছি কথা और मनुष्य
মানুষের ব্যথা ওরে এমন দরদির কথা ওরে এমন দরদির কথা শুনলে প্রাণ জোড়ায় বলেন রাসূল নামে বলেন রাসূল নামে। মুআজ্জাজ সামিঈন কেরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে আমাদের নবীকে সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে, সমস্ত জাতির জন্য রহমত। আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ হৌর গিলেমান সমস্ত জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। আর ওই রহমতের রাহমাতাল লিল আলামিন নবী যদি দুনিয়ার মধ্যে না আসতেন, ওনাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এমন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর আমার মা বোনদের শান বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটা মেয়ে হবে সেই মানুষটাও জান্নাতে হবে, যার দুইটা মেয়ে হবে সেই মানুষটাও জান্নাতে যাবে, যার তিনটা মেয়ে হবে সেই মানুষটা আমি মুহাম্মাদের সঙ্গে জান্নাতে যাবে। বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু শর্ত আছে, আপনার মেয়েকে আপনার কন্যাকে সুশিক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে। মুআজ্জাজ সামিঈন কেরাম, কিভাবে আমার মাদের শান ও মান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছেন। সামনে বাড়ি বাবারা ভাইরা, আমার নবীর জামানায় আমার নবীর আসার পূর্বে জাহিলিয়াতের জামানা ছিল, জাহিলিয়াতের যুগ ছিল। জাহিলিয়াতের যুগ বলতে নিজের নিজের বাবাগুলো নিজের কন্যাগুলোকে নিজের মেয়েগুলোকে নিজের হাত দিয়ে দাফন করে ফেলত। এখন আছে কোনো বাবা নিজের মেয়েকে নিজের কন্যাকে নিজের হাত দিয়ে দাফন করতে পারবে? পারবে কেউ? বলেন বাবা, পারবে কেউ? কিন্তু আগে করত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসার পর, রাহমাতের নবী আসার পর দুনিয়ার মধ্যে মানুষদেরকে এলান করে দিলেন, মানুষদেরকে জানিয়ে দিলেন যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। মুআজ্জাজ সামিঈন কেরাম, তো আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোচনা চলছে। আল্লাহর বাণী সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা দ্বারা আমার নবীর উপরে ওহী নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে যেন বলতে আছে, তার মধ্যে যেন হালকা হালকা আস্তে আস্তে কান্নাকাটির শব্দ যেন বের হয়। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, সাহাবী দেখো এই মজলিসের মধ্যে কোন আমার উম্মত যেন কান্নাকাটি করে, কার চোখের মধ্যে যেন জল, কার চোখের মধ্যে যেন অশ্রু। বাবারা ভাইরা, আমার সাহাবায়ে কেরাম দেখো, এবার সেই সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি শুরু করলেন, দেখতে শুরু করলেন যে এক কোণার মধ্যে বসে এক আল্লাহর নবীর সাহাবী বসে কান্নাকাটি করে। সাহাবীকে আমার নবীর সামনে নিয়ে আসা হলো। আমার দয়ার নবী জিজ্ঞাসা করে, সাহাবী বলো কেন তোমার দুটো চোখের পানি, কেন তুমি চোখ দিয়ে নিজের অশ্রুগুলোকে বের করে ফেলতে আছো? সাহাবী বলো, সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখন মেয়েদের
শান ও মান আমাদেরকে বলেছেন। আপনি বলেছেন মেয়েদের মেয়ে হবে তোমার মা, আর মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। নবী গো, আমি একটা নয় দুইটা নয়, আমি আমার সমাজের 72 থেকে 71টা কন্যাকে নিজের হাত দিয়ে জীবিত দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাকাটি এই জন্য করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। এবার আমার দয়ার নবী যেন, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যেন সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী বলো কিভাবে তুমি তোমার কন্যাকে জীবিত দাফন করেছো? সেই সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার নিজের কন্যা 6টা কন্যাকে জীবিত দাফন করেছি, বাকি আমি সমাজের কন্যাগুলোকে নিজের হাত দিয়ে দাফন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শেষের যেটা আমার কন্যা আমার স্ত্রীর গর্ভে যখন ছিল, আমি কিছু দিনের জন্য ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাব, তিজারত করার জন্য বাইরে চলে যাব। আমার স্ত্রীকে বললাম, বউ গো, তোমার পেটের মধ্যে যেটা সন্তান আছে, সন্তানটা যদি ছেলে হয়, ছেলেটাকে তুমি সোনার প্যাকেট করে রেখে দিও, আর যদি মেয়ে হয়, মেয়েটাকে তুমি জীবিত দাফন করে দিও, মেয়েটাকে তুমি হত্যা করে দিও। আচ্ছা বাবারা, ভাইরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে কোনদিন নিজের মা নিজের কন্যাকে জীবিত দাফন করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, কোনদিন নিজের মেয়েকে জীবিত দাফন করতে পারে না? দাহিয়া কালবি যেন ব্যবসা বিজনেসের জন্য চলে গেলেন, তিজারত করার জন্য চলে গেলেন। এইদিকে যেন আল্লাহর রহমতে দাহিয়া কালবির বাড়িতে পুত্র সন্তান না, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে যেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে যেন কন্যা সন্তান রূপে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান তার বাড়িতে জন্ম হবে। হয়ে যাওয়ার পর এবার জামিলা, সেই দাহিয়া কালবির স্ত্রী, নিজের সন্তানের নাম রাখলো জামিলা। জামিলা শব্দের অর্থ হলো খুবই সুন্দর, খুবসুরত। মা কখনো নিজের মেয়েকে জীবিত দাফন করতে পারে না, মারতে পারে না। 1 বছর 2 বছর পরে যখন 4 বছরের জামিলা হয়ে যায়, জামিলা ডেকে ডেকে বলে, মা গো, দুনিয়ার মধ্যে সবার বাবাকে দেখা যায়, সমস্ত ভাই আমার বন্ধু বান্ধবীদের বাবা যেন তাদেরকে আদর যত্ন করে কোলের মধ্যে নিয়ে ঘোরাফেরা করে, আমার বাবা কি আমাকে কোনোদিন আদর করবে না? আমার বাবা কি আমাকে কোনোদিন মোহাব্বত করবে না? আমার কিন্তু কুদরতে ইলাহি দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দেখেন, হালিমা আমার হাবিবকে কারো হাতে তুলে দিব না, তোমার আশাতে আমার হাবিবকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওরে আজ আমিনার ঘরে হুরপুরের মেলা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হালিমা আমি মুহাম্মদকে আমার হাবিবকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য রেখেছি। হযরত হালিমা বলছে, যখন এত দূর চলে এসেছি তো যাওয়া যাবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা এবার দুরূদ পড়তে, আল্লাহুম্মা মুত্তালিবকে বলছেন, ডাইরেক্ট যে হযরত আব্দুল মুত্তালিব, আপনার শুনতে পেয়েছি আপনার বাড়িতে পোতা হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব মায়ুস হয়ে বললেন যে হ্যাঁ পোতা হয়েছে, কিন্তু আমার পোতাকে কেউ সঙ্গে নিতে চায় না। কেন? আমার পোতার বাবা নাই, আমার সন্তান নাই, আমার আব্দুল্লাহ নাই, আমার পোতাটা ইতিম।
আরে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। সমস্ত মহিলা যে আমার দয়ার নবীকে কোলে দিতেন, বাবা নাই আবার ফিরিয়ে দিতেন। তাই মা আমিনা বলছেন কি জানেন? মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। অবশেষে মা আমিনা বলছেন, আরে দিব না কাউকে, আরে লালন পালন করব নিজের হাতে। বলেন না সুবহানাল্লাহ। আরে দিব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। আরে মা আমিনার দিলে বলে, মায়া আমিনার দিলে বলে নিব প্রাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। একবার আরেকবার পড়ি সুবহানাল্লাহ। আরেকবার মা আমিনা বলে, আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। আমার সন্তানের পিতা তোমরা যদি থাকতো, হাজার কষ্ট হলে কষ্ট মনে হতো না। হযরতে আমিনা বলছেন, থাকতো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, করবি কি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই পুরো যতই এসেছিল তাই খবর থেকে তার সামনে কবি বলছেন, তাই যত এলো নগরে আমার শিশু নবীকে আদর করে, আরে তাই যত এলো নগরে আমার শিশু নবীকে আদর করে। আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, করবি কি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমার সঙ্গে একবার পড়ি, মা আমিনা কান্দে হায়রে মায়া রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণ, কখন যাব সেইখানে, সহে না আর পরারে। আমার সঙ্গে বলেন, ও মদিনার মাটি, বলেন সকল শোক বুঝি ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে,
নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে, বলি ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বাবার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাত করবেন, কোন দিকে নজর দিবেন না। ইনশাআল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে নিজের বক্তব্যটাকে শেষের দিকে নিয়ে যাব, কিন্তু যেটা আমার মজু আছে, যেটা আমার টপিক আছে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধু, হে আমার নবী গো, হে আমার হাবিব, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আরেকটু জোরে বলা যাবে না? হে আমার বন্ধু, এই আমার মুস্তাফা, এই আমার হাবিব, আমি আপনাকে শুধু আসমানের জন্য না, জমিনের জন্য না, চন্দ্র এবং সূর্যের জন্য না, তারা এবং নদী নালা গাছপালার জন্য নবী নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। এবার বাবা আমার ভাষাতে আপনাকে আমি বুঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তিনার জন্য, যিনি সমস্ত আলামিনের রব আছে, যিনি সমস্ত জগতের রব আছে। সেই রকম আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, মানুষ আমি যেই যেই জায়গাকার রব, আমার নবীকে সেই জায়গাকার রহমত বানিয়েছে। আরেকটু জোরে, ওরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির আল্লাহর জিকিরে ও গজে বান্দা বান্দি ভিজে না, কাল হাসরে দয়ার নবী, কাল হাসরে মায়ার নবী, শাফাআত নসিব হবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আসমানে রয় ফেরেশতারা বলে, আরে ও আমিনা পাক বিবি, আসমান রয় ফেরেশতারা বলে, আমিনা পাক বিবি, তোমার পেটে জন্ম হবে না, তোমার শিশমে জন্ম হবে, শেষ জামানার নূর নবী। আল্লাহুম্মা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার ভাইরা, অনেকক্ষণ থেকে আপনারা শুনছেন, অনেক গজল শুনলেন, অনেক বক্তব্য শুনলেন। নবী সোনার মদিনা, বলেন সোনার মদিনা। অনেক দিনের আশা ছিল যাব মদিনা, অনেক দিনের আচ্ছা, আপনাদের আশা আছে কি নাই? মনে মনে বলবেন, অনেক দিনের আশা ছিল যাব মদিনা। আর ইয়া রাসূলুল্লাহ, কবে তোমার ডাক আসবে, ডাকো না আমায়। অনেক দিনের আশা ছিল যাব মদিনা, আর কবে তোমার ডাক আসবে, ডাকো না আমায়। সইতে আমি পারি না গো, সইতে আমি পারি না গো, তোমায় ছাড়িয়া। বলেন দেখে না নবী সোনার মদিনা, সোনার মদিনা। বাবার ভাইরা, নিজের বক্তব্য আমি, নিজের গজল আমি এই পর্যন্ত শেষ করছি। বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই, ছোট সন্তান, ভাতিজা, বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করবেন। একবার আল্লাহর কাছে আমরা সকলেই তওবা ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ, সবাই 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 আস্তাগফিরুল্লাহ, তারা আস্তে আস্তে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।